নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলো আজকের দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমে ইরান ইসরায়েলের যুদ্ধের কী খবর সেটা দেখে নিই। ইরান ইসরায়েলের যুদ্ধের 22-23 দিনের সংঘর্ষ আরও তীব্র হয়েছে। যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি বাড়িয়েছে এবং পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করছে। যুদ্ধ শুরু হওয়ার পর এখনও পর্যন্ত 2500-এর বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে, যা মানবিক সংকটকে আরও গভীর করে তুলেছে। বিশ্বের 22টি দেশ ইরানকে হামলা বন্ধ করার জন্য অনুরোধ জানিয়েছে, যাতে দ্রুত শান্তি প্রতিষ্ঠা সম্ভব এবং ক্ষয়ক্ষতি কমানো যায়। হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য আন্তর্জাতিক মহল থেকে জোর দাবি উঠেছে, যাতে বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা যায়। ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে আবারও হামলা হয়েছে, যা এই যুদ্ধে দ্বিতীয়বার এই স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হলো। নাতাঞ্জ প্লান্ট ইরানের অন্যতম প্রধান পারমাণবিক স্থাপনা, যেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সহ গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালিত হয়। এই হামলার পর এখানে এখনও পর্যন্ত কোনো রেডিওঅ্যাক্টিভ লিকের খবর পাওয়া যায়নি, তবে পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়ে গেছে। রেডিয়েশন ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। আন্তর্জাতিক মহল এই হামলার তীব্র নিন্দা করেছে এবং পারমাণবিক নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সাম্প্রতিক হামলার বিষয়ে ইসরায়েল বলেছে তারা নিশ্চিত নয় কে এই হামলা চালিয়েছে, যা পরিস্থিতিকে আরও রহস্যময় করেছে। ইন্ডিয়ার জন্য স্বস্তির খবর যে ইরানের নৌবাহিনী একটি এলপিজি বোঝা ভারতীয় জাহাজকে নিরাপদে পার করিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় জাহাজটির নিরাপত্তার জন্য ট্র্যাকিং সিস্টেম বন্ধ রাখা হয়েছিল বলে দাবি করা হয়েছে। এখনও পর্যন্ত 22টি জাহাজ হরমুজ প্রণালী এলাকায় আটকে রয়েছে, যা বৈশ্বিক বাণিজ্যে প্রভাব ফেলেছে। বাহরিনে আমেরিকার সামরিক ঘাঁটির ওপর ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলে খবর এসেছে। বাগদাদে আমেরিকান দূতাবাস লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এস জয়শঙ্কর ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে বর্তমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। নরেন্দ্র মোদী ইরানের রাষ্ট্রপতির সঙ্গে ফোনে কথা বলে শান্তির আহ্বান ও কূটনৈতিক বার্তা দিয়েছেন। ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের 3টে শর্ত মানলে ইরান এই যুদ্ধ থামাতে প্রস্তুত। প্রথম শর্ত, ইরান যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করেছে, যা আন্তর্জাতিক আলোচনায় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। দ্বিতীয় শর্ত, ইরান তাদের বৈধ অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃতি চেয়েছে। তৃতীয় শর্ত, ইরান ভবিষ্যতে হামলা ঠেকাতে শক্তিশালী আন্তর্জাতিক নিরাপত্তা গ্যারান্টি চেয়েছে, যা যুদ্ধবিরতির জন্য গুরুত্বপূর্ণ। যুদ্ধের প্রভাবে ভারতে এলপিজি সংকট দেখা দিয়েছে এবং পেট্রোল ডিজেলের দামও বেড়ে গিয়ে সাধারণ মানুষের ওপর চাপ পড়ছে। দেশের বিভিন্ন রাজ্যে প্রিমিয়াম পেট্রোলের দাম লিটার প্রতি 2.5 পর্যন্ত বেড়েছে, যা বাজারে অস্থিরতা তৈরি করছে। এলপিজি সংকট মোকাবিলায় সরকার হোটেল রেস্তোরাঁগুলোর জন্য কমার্শিয়াল এলপিজি কোটা 20% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ব্ল্যাক মার্কেটে এলপিজি কিনতে গিয়ে অনেক মানুষকে 4000 পর্যন্ত অতিরিক্ত মূল্য দিতে হচ্ছে, যা খুবই উদ্বেগজনক। যুদ্ধের প্রভাবে দুবাইয়ের রিয়েল এস্টেট বাজারে বড় ধাক্কা লেগেছে। বিনিয়োগকারীরা পিছিয়ে যাচ্ছে। দুবাইয়ের ভিলা ও অ্যাপার্টমেন্টের দাম 2 থেকে 4 কোটি টাকা পর্যন্ত কমানো হলেও ক্রেতা না পাওয়ায় বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। বিশ্ব জল দিবস উপলক্ষে কলকাতায় বিশেষ পদযাত্রা ও সচেতনতা শিবিরের আয়োজন করা হয়, যেখানে জল অপচয় বন্ধের আহ্বান জানানো হয়েছে। বাঁকুড়া জেলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য নতুন একটি ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিলান্যাস করা হয়েছে, যা স্থানীয় কর্মসংস্থান বাড়াতে সাহায্য করবে। দার্জিলিং ও তরাই অঞ্চলে চায়ের গুণমান প্রচারে শিলিগুড়িতে 3 দিনের মেলা শুরু হয়েছে। প্রচুর পর্যটকের ভিড় লক্ষ্য করা গেছে। দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকায় অত্যাধুনিক ক্যামেরার সাহায্যে বাঘের সংখ্যার নতুন সমীক্ষা রিপোর্ট প্রকাশ করা হচ্ছে। আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরতে পুরুলিয়া জেলায় ঐতিহ্যবাহী ছৌ নাচ ও লোকগীতি উৎসবের উদ্বোধন করা হয়েছে। হাওড়া শহরের যানজট কমাতে নতুন ফ্লাইওভারের নকশা অনুমোদন করেছে রাজ্য নগর উন্নয়ন দপ্তর। কাজ দ্রুত শুরু হওয়ার সম্ভাবনা। নতুন ডিজিটাল রেশন কার্ডের ব্যাপারে খাদ্য দপ্তর জানিয়েছে, যারা এখনও কার্ড পাননি তাদের জন্য 21শে মার্চ থেকে বিশেষ ক্যাম্প শুরু হয়েছে। বেকার যুবক যুবতীদের জন্য রাজ্য সরকারের উদ্যোগে জেলা স্তরে মেগা জব ফেয়ার বা কর্মসংস্থান মেলার আয়োজন করা হয়েছে। পথ দুর্ঘটনা কমাতে ট্রাফিক পুলিশ রাজ্য জুড়ে বিশেষ সচেতনতা কর্মসূচি পালন করছে। হেলমেট ব্যবহারে জোর দেওয়া হয়েছে। সীমান্তে বাণিজ্য বাড়াতে ভারত ও বাংলাদেশ 2 দেশের মধ্যে নতুন করে আমদানি রপ্তানি নীতি সহজ করার বিষয়ে দিল্লিতে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জল সংরক্ষণের উপর জোর দিয়ে ক্যাচ দ্য রেন অভিযানের প্রশংসা করেছেন। নেপাল সীমান্তে সংলগ্ন এলাকায় হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে, তবে কোনো বড় ক্ষয়ক্ষতির খবর নেই। জাতীয় নিরাপত্তার স্বার্থে উত্তর পূর্ব ভারতের সীমান্ত এলাকায় ড্রোন ব্যবহার করে নজরদারি আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। শ্রীহরিকোটা থেকে ইসরো সফলভাবে একটি নতুন আবহাওয়া পর্যবেক্ষণকারী উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে,
যা ঝড়ের পূর্বাভাস দ্রুত দেবে। ভারতে একদল বিজ্ঞানী কৃষকদের জন্য নতুন অ্যাপ তৈরি করেছে যা মাটির আর্দ্রতা দেখে চাষের পরামর্শ দেবে। গুজরাটে দেশের বৃহত্তম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্টের কাজ শুরু হয়েছে যা পরিবেশ দূষণ কমাতে বড় ভূমিকা নেবে। সাইবার হামলা রুখতে দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি শক্তিশালী ফায়ারওয়াল সফটওয়্যার লঞ্চ করেছে এই দিন। উড়িষ্যার চিল্কাহতে গত বছরের তুলনায় এবছর পরিযায়ী পাখির সংখ্যা বেড়েছে বলে বন দপ্তর জানিয়েছে। বেসরকারি উদ্যোগে মহাকাশ ভ্রমণের জন্য ভারত সরকার নতুন খসড়া নীতিমালা চূড়ান্ত করেছে বলে জানা গেছে। শিশুদের পোলিও ও অন্যান্য রোগের টিকাকরণে বিশেষ জোর দিতে রাজ্য জুড়ে নতুন স্বাস্থ্য সচেতনতা সপ্তাহ শুরু হয়েছে। সরকারি স্কুলগুলোতে কম্পিউটার শিক্ষার মনোন্নয়নে নতুন ডিজিটাল ল্যাব তৈরির জন্য বিশেষ অনুদান বরাদ্দ করা হয়েছে। আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য নিরাপত্তা ও প্রশ্নপত্র বিলির কড়া নির্দেশনা জারি করেছে শিক্ষা সংসদ। গ্রামীণ ছাত্রছাত্রীদের জন্য স্বল্প মূল্যে উচ্চশিক্ষার সুযোগ দিতে নতুন একটি সরকারি ওয়েব পোর্টাল চালু করা হয়েছে। গত কয়েকদিনের অস্থিরতার পর সোনার দামে কিছুটা স্বস্তি দেখা গেছে। ইভি ব্যবহারের প্রসারে ইলেকট্রিক গাড়ি কিনলে বিশেষ ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছে পরিবহন দপ্তর। চলতি মাসের জিএসটি সংগ্রহের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বলে অর্থ মন্ত্রকের প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে। গ্রাহকদের সুবিধার্থে বেশ কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাংক তাদের মোবাইল অ্যাপে নতুন সিকিউরিটি ফিচার যোগ করছে। আইপিএলের আগামী ম্যাচের টিকিট বিক্রিতে রেকর্ড ছাড়া মিলেছে কলকাতায়। ইডেন গার্ডেন্সে সব টিকিট শেষ। শান্তিনিকেতন সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়েছে। কলকাতার নামী প্রযোজনা সংস্থা থেকে একটি বড় ধরনের ঐতিহাসিক চলচ্চিত্রের মহরত অনুষ্ঠিত হয়েছে। মেরামতির কাজের জন্য শিয়ালদা স্টেশনের শাখায় কয়েকটি লোকাল ট্রেন বাতিল রাখা হয়েছিল 21শে মার্চ। বিশ্ব কবিতা দিবস উপলক্ষে রাজ্যের লাইব্রেরিগুলোতে পাঠচক্র ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। গরুমারা অভয়ারণ্যের চোরাশিকার রুখতে বন দপ্তরের বিশেষ টহলদারি দল গঠন করা হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি বাড়বে বলে জানানো হয়েছে। কলকাতা পুলিশ পথ নিরাপত্তা বাড়াতে বিশেষ সেমিনার আয়োজন করেছে। সাধারণ মানুষকে আইন মানতে অনুরোধ করা হয়েছে। নদিয়া জেলায় শতাব্দী প্রাচীন একটি গ্রামীণ মেলার শুভ উদ্বোধন হয়েছে যেখানে হস্তশিল্পের প্রদর্শনী চলছে। আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটি লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।